আমি আফরিন, নবম শ্রেণী, শ্রীপুর পাইলট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়। আজকে আমরা একটি প্রজেক্ট তৈরি করেছি। প্রজেক্টের নাম হচ্ছে কার্বন পিউরিফিকেশন সিস্টেম, যেটি হচ্ছে এখানে আমরা ফ্যাক্টরি, এটার মধ্যে কার্বন ডাই অক্সাইডের যে ক্ষতিকর উপাদানগুলো আছে, যেরকম কার্বন ডাই অক্সাইড গ্যাস, এরপর সালফার, এগুলা হচ্ছে এখানে পিউরিফাই হয়ে, এখানে একটি চিমনি আছে, চিমনির সাহায্যে এখানে এসে পিউরিফাই হয়ে এদিকে ক্লিয়ার মানে বিশুদ্ধ কার্বন ডাই অক্সাইড বের হবে। কার্বন ডাই অক্সাইডের মাধ্যমে যেটা হয়, আমাদের পরিবেশে বৈশ্বিক উষ্ণতার বৃদ্ধির হার বেড়ে যাচ্ছে। এটি এটি এরপর সাগরের যে উচ্চতা, পানির উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। এগুলো আমরা যেভাবে কমাতে পারি, এগুলো এর সাহায্যে আমরা কমাতে পারি। আমার নাম মেহেজাবিন, নবম শ্রেণী, শ্রীপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়। এখানে আমরা 3D মেমোরি কার্ডের মাধ্যমে একটা উদ্ভিদ কোষ তৈরি করেছি, যেখানে উদ্ভিদ কোষের বিভিন্ন অংশকে 3D আকারে দেখানো হয়েছে, যাতে করে শিক্ষার্থীরা খুব ভালোভাবে বুঝতে পারে। বইয়ের ছবি দেখে এত ভালোভাবে বোঝা যায় না, কঠিন মনে হয়, কিন্তু আমরা যদি উদ্ভিদ কোষের 3D মডেলটা দেখি তাহলে খুব সহজেই বোঝা যায়। তাছাড়া এটা হাত দিয়ে ধরে স্পর্শ করে বোঝা যায়, যাতে করে এই অংশের বিভিন্ন তথ্য দীর্ঘদিন মনে থাকে। তাছাড়া আমরা যদি শিক্ষা ক্ষেত্রে বলি, তাহলে শিক্ষকরা এই 3D উদ্ভিদ কোষের মডেলটি যে কোনো জটিল বিষয়ে খুব সহজেই শিক্ষার্থীদেরকে বোঝাতে পারেন। তাছাড়া এটি দেখতে সুন্দর এবং আকর্ষণীয় হওয়ার কারণে ক্লাসে শিক্ষার্থীদের মনোযোগ আরো বেশি বাড়ে এবং এটা দিয়ে অল্প সময়ে অধিক শিক্ষার্থীদেরকে বোঝানো সম্ভব। ধন্যবাদ। আমাদের এই প্রজেক্টটি হচ্ছে সায়েন্স প্রজেক্ট। আমরা এখানে ভিশন সিটির মডেল তৈরি করেছি। এখানে 6টি প্রজেক্ট আছে। প্রথমে আসি এখানে রেইন ওয়াটার হারভেস্টিং। যখন বৃষ্টির পানি পড়বে তখন আমরা এখানে বৃষ্টির পানি সংরক্ষণ করব এবং তার পরবর্তীতে বিভিন্ন কাজে, যেমন খাবার পানি হিসেবে, কৃষি কাজে, কাপড় ধোয়া ইত্যাদি ডোমেস্টিক কাজে আমরা ব্যবহার করতে পারি। এরপর এর মাধ্যমে আমাদের ভূগর্ভস্থ পানির উপর চাপ কমে যাবে। এরপর আসি হাইড্রোপনিক্স। এটি হচ্ছে একটি পানিবিহীন কৃষি প্রকল্প। এর মাধ্যমে আমরা মাটিবিহীন কৃষি প্রকল্প, এর মাধ্যমে আমরা মাটি ছাড়াই কৃষি উৎপাদন করতে পারি। এখানে আমাদের 90% পানি কম লাগে, কারণ আমরা পানি রিসাইকেলের মাধ্যমে পুনর্ব্যবহার করতে পারি। এছাড়াও এখানে অতিরিক্ত পানি আমরা পরবর্তীতে মৎস্য চাষে ব্যবহার করতে পারি। এরপর এটা হচ্ছে নবায়নযোগ্য শক্তি উৎপাদন। আমরা সোলার প্যানেলের মাধ্যমে সৌরশক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করি এবং এর মাধ্যমে আমরা বিভিন্ন কাজ করি। এরপর এটা হচ্ছে রিসাইকেল ফ্যাক্টরি। আমাদের পরিবেশে যত ময়লা আবর্জনা আছে, অপচনশীল, পচনশীল সকল দ্রব্যাদি আমরা এখানে জমা করি, তারপর এগুলো রিসাইকেল করে আমরা পুনর্ব্যবহার করার ব্যবস্থা করি। এটা হচ্ছে ভূমিকম্প শনাক্তকারী ডিভাইস বা সিসমোমিটার। এটির মাধ্যমে আমরা ভূমিকম্প হওয়ার আগে সতর্ক স্থানে চলে যেতে পারবো। যেমন যখন ভূমিকম্প সৃষ্টি হয় তখন দুইটা ওয়েভ তৈরি হয়, একটা হচ্ছে প্রাইমারি ওয়েভ আর একটা সেকেন্ডারি ওয়েভ। প্রাইমারি ওয়েভের মাধ্যমে কোনো ধ্বংসযজ্ঞ শুরু হয় না, তাই প্রাইমারি ওয়েভটা যখন সৃষ্টি হবে তখন আমাদের এই যন্ত্রটি ওই সৃষ্টিটিকে ক্যাপচার করে নেবে এবং আমাদের প্রথমেই সিগন্যাল দিয়ে দিবে, যাতে আমরা একটি সুরক্ষিত জায়গায় গিয়ে আশ্রয় নিতে পারি। ধন্যবাদ। এটাই আমাদের সায়েন্স প্রজেক্ট। এখানে আমরা ডিসক্রিপশন বোর্ড বানিয়ে রেখেছি, সবগুলো বিষয়ে আমরা বর্ণনা এখানে দিয়ে দিয়েছি, সমস্যা এবং এর সমাধান সহ ছবির সাথে আমরা এখানে বর্ণনা উল্লেখ করেছি। ধন্যবাদ। স্টার্ট আপ সায়েন্স প্রজেক্ট এবং ইনোভেশন আইডিয়া থেকে আমরা বানিয়েছি ইনোভেশন। এটা অ্যাকচুয়ালি এটা এডুকেশনাল ইনোভেশন, এবং এখানে আমরা যেটা দেখিয়েছি এটা অ্যাকচুয়ালি আমাদের টিচারদের জন্য এবং শিক্ষার্থীদের জন্য, উভয়ের জন্য কাজে লাগবে। এখানে একটা মেমোরি কার্ড, এই জিনিসটার নাম হচ্ছে 3D মেমোরি কার্ড। 3D মানে হচ্ছে 3 ডাইমেনশন। চোখ দিয়ে দেখতে পারবে, ব্রেন দিয়ে পরিচালনা বুঝতে পারবে, হাতে স্পর্শ করতে পারবে এবং ভালো করে অনুধাবন করতে পারবে। তো এখানে কি আছে, এখানে আমরা জীববিজ্ঞানের ফটোসিনথেসিস দিয়েছি। এখানে প্রথমে দেখায় কিওয়ার্ড, এটার ভেতরে কিছু কিওয়ার্ড থাকবে, কিওয়ার্ড গুলো এখানে দেওয়া থাকবে। তারপরে এখানে আছে হোয়াট ইজ ইট, এই জায়গাটা হচ্ছে প্রসেস বাই হুইচ গ্রিন প্ল্যান্টস মেক দেয়ার ওন ফুডস, এটা দেখাচ্ছি। এবং এটা পিকচার এখানে দেওয়া আছে, গ্রিন প্ল্যান্টস কিভাবে ওন ফুডসটা তৈরি করে সেটা, এটা সংক্রান্ত তথ্য ভেতরে দেওয়া থাকবে। এরপরে আছে প্রসেস, কোন প্রসেসে এটা কাজ করে, প্রসেসটা এখানে সানলাইট প্লাস এরপরে হচ্ছে ওয়াটার
এরপরে কার্বন ডাইঅক্সাইড, এবং এটা পরবর্তীতে ফুড এবং অক্সিজেন তৈরি করতেছে। আর যেহেতু সানলাইটটা মেইন জিনিস, এই জন্য আমরা এখানে সানলাইট দিয়েছি, এবং এটাও এরকম ভেতরে ওয়াট দেওয়া থাকবে, ইম্পর্টেন্স তথ্যগুলো এটার ভেতরে থাকবে। এরপরে আছে ইম্পর্টেন্স, এটার গুরুত্বটা কি, কেন আমরা করতেছি বা জানতেছি জিনিসটা কি, এটা কি কাজ, সেটা জানার জন্য এটা কি প্রোভাইড করে। এখানে ফুড এবং প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমেলস এদের জন্য কাজে লাগতেছে, এবং প্রডিউস করতেছে অক্সিজেন। এখানে আমরা যেহেতু পৃথিবীর সকল প্রাণীর জন্য কাজে লাগতেছে, সেই কারণে আমরা এটাকে পৃথিবীর ছবি দিয়েছি। ফাইনালি হচ্ছে এক্সাম্পল হিসেবে আমরা দেখেছি অল গ্রিন প্ল্যান্টস লাইক গ্রাস, ট্রিজ অ্যান্ড এলস। এটা হচ্ছে আমরা একটা ট্রি দিয়ে দেখিয়েছি। এটা মূলত হচ্ছে আন্ডারস্ট্যান্ড টুডে রিমেম্বার ফর এভার, এই বিশ্বাস থেকে আমরা এটা তৈরি করেছি। যেহেতু একটা জীববিজ্ঞান, সেজন্য আমরা এখানে গাছ দিয়েছি, এবং এটা অ্যাট এ টাইম স্টুডেন্ট এবং টিচার সবাই ব্যবহার করতে পারবে। আর এটা 3D মেমোরি কার্ড কেন আমরা তৈরি করেছি, কিসের জন্য তৈরি করেছি, সেই মেইন পয়েন্টগুলোকে আমরা এইভাবে লিখেছি। 3D মানে হচ্ছে কি 3 ডাইমেনশন। এটা হচ্ছে 3D পপ আপ স্টাডি কার্ড, এটাকে আমরা বানিয়েছি। এটা এরকম করে খুললে আস্তে আস্তে পপ আপ হবে। এখানে আছে অ্যাকচুয়ালি ম্যাথের সূত্র, ম্যাথের বিভিন্ন সূত্র, যেন স্টুডেন্টরা এক দেখায় সবগুলো তাদের মেমোরিতে চলে আসে। আর যেহেতু রঙিন জিনিসের প্রতি স্টুডেন্টের একটা আগ্রহ থাকে, এটা টিচাররা ক্লাসের মধ্যে এইভাবে দেখিয়ে পড়াতে পারে, যেহেতু বাচ্চাদের মনোযোগটা অন্যদিকে চলে যায়। এটা অ্যাকচুয়ালি টিচাররাও ব্যবহার করতে পারবে, এটা ব্যবহার করতে পারবে, এই তিনটাই টিচাররা ব্যবহার করতে পারবে। থ্যাংক ইউ।